আসসালামু আলাইকুম। যারা বর্তমানে দেশ থেকে সৌদি আরবে আসবেন, আপনারা জানেন আপনাদেরকে বর্তমানে বিভিন্ন রকমের পরীক্ষা বা বিভিন্ন রকমের কাজের টেস্ট, যেটাকে আমরা তাকামুল সার্টিফিকেট বলি, এগুলা দিয়ে কিন্তু আপনাদেরকে সৌদি আরবে আসতে হয়। আপনারা কি জানেন, সৌদি আরবে আসতে গেলে 11টি পেশার জন্য কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। অর্থাৎ এই 11টি পেশার মধ্যে যদি আপনি একটি পেশা দিয়ে সৌদি আরবে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার আর এই তাকামুল সার্টিফিকেট বা তাকামুল এক্সামের এগুলা কিন্তু আর আপনাকে দিতে হবে না। তো অনেকেই চান না যে তাকামুল সার্টিফিকেটের ঝামেলার মধ্যে পড়তে। যদি আপনারা এগুলো না চান, তাহলে আপনারা এই 11টি পেশার যে কোনো একটা পেশা যদি আপনারা বেছে নেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই তাকামুল সার্টিফিকেটের ঝামেলার মধ্যে পড়তে হবে না। এগুলো ছাড়াই কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন। তো আসুন সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে কয়েকটি লিস্ট দেখতে পাচ্ছেন, অথবা আমি আপনাদেরকে মুখেও বলে দেওয়ার চেষ্টা করছি যে কোন 11টি পেশায় সৌদি আরবে আসলে আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। এখানে 1 নম্বরে বলা আছে, দেখেন, হসপিটাল ক্লিনার। 2 নম্বরে বলা আছে গার্ডেন ক্লিনার, এবং 3 নম্বরে বলা আছে আমেল জারাই, অর্থাৎ যারা কৃষি শ্রমিক বা কৃষি কাজের বিষয়ে আসবেন তাদেরকেও কিন্তু কোনো প্রকার তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে হবে না। এবং 4 নম্বরে বলা আছে যারা সৌদি আরবে পশু পালনের কাজের জন্য আসবেন তাদেরকেও কিন্তু এই সার্টিফিকেটটি প্রয়োজন হবে না। এবং 5 নম্বরে বলা আছে আমেল নাদাফা, অর্থাৎ যারা বলদিয়ার ক্ষেত্রে, যারা বলদিয়ার কাজে আসবেন, যেমন রাস্তাঘাটে রোড পরিষ্কার করেন বা রোড ক্লিন করেন। আপনারা হয়তো অনেকে জানেন যে সৌদি আরবে বলদিয়ার কাজ কি। যদি আপনি এই বলদিয়ার বিষয়ে আসেন, তাহলেও কিন্তু আপনার এই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এবং 6 নম্বরে বলা আছে খাদ্দামা, যারা নারী গৃহকর্মী, যারা কফিলের ব্যক্তিগত বাসায় কাজের জন্য আসেন, তাদেরও এই তাকামুল সার্টিফিকেট লাগবে না। এবং 7 নম্বরে বলা আছে ঘরের খাবারের পরিবেশনের জন্য যে সকল ব্যক্তিরা আছেন, অর্থাৎ আপনারা বাসা বাড়ির ভিতরে খাবার পরিবেশন করেন বা খাবার জায়েজ করেন অথবা খাবার তাত্তিব করেন, এই সব পেশায় যারা আসবেন তাদেরকেও কিন্তু তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এবং এখানে 9 নম্বরে বলা আছে ঘরের রান্নার বাবুর্চি, অর্থাৎ এটাকে যদি আপনি আরবিতে বলেন তাহলে এটা হচ্ছে আমেল তাব্বাক, যারা রান্না বান্না করেন বা বাসা বাড়িতে রান্নার কাজ করে থাকেন। এই সকল বিষয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, আপনার ক্ষেত্রেও এই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এবং 10 নম্বরে বলা আছে আমেল মঞ্জিল, যারা ঘরের ব্যক্তিগত বিষয়ে সৌদি আরবে আসেন। যেমন আমেল মঞ্জিল হচ্ছে একটা বাসা বাড়ির সম্পূর্ণ দায়িত্বে আপনি আসেন, এটা পরিষ্কার করা বা এটা দেখভাল করা। যারা এই সকল কাজের বিষয়ে আসেন, আপনাদেরকেও এই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এবং 11 নাম্বার বা সর্বশেষে বলা আছে হাউস ড্রাইভার, কফিলের ব্যক্তিগত ড্রাইভার বা তার ফ্যামিলির ব্যক্তিগত ড্রাইভার হিসেবে আপনারা সৌদি আরবে আসবেন, আপনাদেরকেও এই পরীক্ষা দিতে হবে না। কথায় বলতে গেলে ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে বা ডোমেস্টিক যে পেশাগুলো আছে, আমেল মঞ্জিল, আমেল তাব্বাক, হাউস ড্রাইভার, আমেল খাদ্দামা, আমেল নাদাফা, এগুলোর ক্ষেত্রে আপনাদের তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তো আমি এখানে যে 11টি পেশা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই 11টি পেশার মধ্যে যদি আপনি যে কোনো একটি পেশা দিয়ে সৌদি আরবে আসেন, তাহলে এই তাকামুলের যে ঝামেলাটি আমাদেরকে দেশে করতে হয় বা যে ঝামেলার মধ্যে আমাদেরকে দেশে পড়তে হয়, এই ঝামেলার মধ্যে আপনাদেরকে আর পড়তে হবে না। কোনো প্রকার তাকামুল পরীক্ষা বা কোনো প্রকার সার্টিফিকেট ছাড়াই আপনি নির্দ্বিধায় সৌদি আরবে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।